হিন্দু পুরাণ অনুসারে দেবী সতীর ৫১টি অঙ্গ ও অলঙ্কার যেখানে পড়েছিল সেই ৫১টি স্থানকে শক্তিপীঠ বা সতীপীঠ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই পীঠগুলি দেবী সতীর শরীরের বিভিন্ন অংশ বা অলঙ্কার পতিত হওয়ার স্থান হিসাবেও পরিচিত। আজকে কিন্তু আমরা সেই ৫১টি পীঠের মধ্যে একটি পীঠে কিন্তু আমরা রয়েছি। তো এই সম্পর্কে আমাদের এখানকার পুরোহিত মশাই আমাদেরকে যে বোঝাচ্ছিলেন, তো আজকে সেটাই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। কিংবদন্তি অনুসারে সত্যযুগের কোনো এক সময়ে মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। কন্যা সতী দেবী তার ইচ্ছার বিরুদ্ধে যোগী মহাদেবকে বিবাহ করার দক্ষ ক্রুদ্ধ ছিলেন। দক্ষ মহাদেব ও সতী দেবী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। দক্ষ দেবী মহামায়াকে কথা দিয়েছিলেন তিনি তার কোনো রূপ অপমান করলে তিনি তাকে ত্যাগ করবেন, কিন্তু সতী দেবী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। অধিকন্ত দক্ষ মহাদেবকে অপমান করেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। শোকাহত হয়ে দক্ষ যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতী দেবীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতা অনুরোধ করে এই নৃত্য থামানোর জন্য, কিন্তু বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতী দেবীর মৃতদেহ ছেদন করেন। এতে সতী মাতার দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ হিসাবে কিন্তু পরিচয় হয়। কিরিটেশ্বরী মন্দির হলো হিন্দু ধর্মের শাস্ত্র মতে পবিত্র তীর্থ শক্তিপীঠ। এটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোট রোড রেলওয়ে স্টেশনের ৩ মাইল দূরে কিরিটকণা বা কিরিটকোনা গ্রামে অবস্থিত। বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটকণা অন্যতম, যদিও বর্তমানে মন্দিরটি বেশি পুরনো নয়। এই মন্দিরের নিকটে একাধিক মন্দির আছে। এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, তাই এই স্থানকে অনেকে পীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন। এই পীঠে দেবী বিমলা নামে পূজিত হন এবং তার সঙ্গে মহাদেব ভৈরব নামেও কিন্তু এখানে অবস্থান করে থাকেন। তো তোমরা প্রত্যেকেই জানো যেখানে যেখানে সতীপীঠ স্থাপিত হয়েছে সেখানে কিন্তু একটা করে মহাদেব আছেন। এক এক জায়গায় এক এক রকম নাম নিয়ে থাকেন। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যতটুকু আমি জানতে পেরেছি তথ্য ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এরপরে কিন্তু অবশ্যই থাকবে কোথায় কোথায় আমাদের পীঠস্থান রয়েছে এবং কি নামে রয়েছেন বা কি পড়েছিল সেখানে দিয়ে পীঠস্থান স্থাপিত হয়েছিল, এই নিয়ে কিন্তু একটা ভিডিও করব। তো সেসব ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়তে ছাড়তে তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য সামনে সামগ্রী সবকিছুই পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরে তোমরা যখনই আসো সন্ধে অবধি তখনই কিন্তু পুজো দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আজকের মতন এখানে, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।